স্টাডি উইথ শুভ বেশ থেকে আপনাদের সকলকে স্বাগতম। বাংলা সিলেবাসের আজকের আমাদের আলোচ্য বিষয় প্রয়োগ অপপ্রয়োগের 4 নম্বর রুলস। আমরা গত কয়েকটা দিনে 3 নম্বর রুলস পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে আমাদের আলোচ্য বিষয় 4 নম্বর রুলস প্রয়োগ অপপ্রয়োগের। এই 4 নম্বর রুলসটা কি স্যার? প্রতি বর্গের তৃতীয় বর্ণ পরিবর্তন হয়ে প্রথম বর্ণ হবে। মনে রাখবেন, প্রতি বর্গের 3 নম্বর বর্ণটি পরিবর্তন হয়ে প্রথম বর্গের প্রথম বর্ণটি হবে। যেমন ধরেন গ থাকলে কি হবে স্যার? ক খ গ ঘ ঙ। তাহলে এই বর্গের প্রথম বর্ণ কি স্যার? ক। বর্গীয় জ থাকলে হবে চ। ঠিক আছে, এইভাবে প্রতি বর্গের 3 নম্বর বর্ণ পরিবর্তন হয়ে ওই বর্গের 1 নম্বর বর্ণটা হবে। এতটুকু আমাদের মনে রাখলে হবে। যেমন দিক যোগ অন্ত, এখানে স্যার দিক যোগ অন্ত, দেখেন তো এখানে দিগন্ত, এই কটা পরিবর্তন হয়ে এখানে কি হয়েছে? গ হয়েছে। ওকে, নিজন্ত নিজ যোগ অন্ত নিজন্ত, সরানন সৎ যোগ আনন সরানন। ক্লিয়ার? এর পাশাপাশি আরেকটা মনে রাখবেন যে বিসর্গের পরে ক খ প যুক্ত খ তালবশ দন্তস্ব থাকলে বিসর্গ বহাল থাকবে। কি বললাম স্যার? অন্ত বিসর্গ এর পরে, অন্ত অর্থাৎ শেষে বিসর্গের পরে যদি ক খ প যুক্ত খ, ক খ প যুক্ত খ তালবস্য এবং দন্তস্ব থাকে, তাহলে বিসর্গটি কি হবে স্যার? বহাল থাকবে। যেমন ইতপূর্বে দেখেন তো বিসর্গের পরে কি আছে? প আছে, তার মানে এই বিসর্গটা কি থাকবে? বহাল থাকবে। কথা ক্লিয়ার স্যার? এখন আমরা সন্ধির গুরুত্বপূর্ণ কয়েকটি প্রয়োগ অপপ্রয়োগ একটু নিয়ে আলোচনা করব। দেখেন তো স্যার কি বলছে? অদ্যবধি। স্যার অদ্যবধি এটি ভুল, কেননা এখানে সন্ধি স্বরীয় প্লাস স্বরীয় ইকুয়াল টু কি হয় স্যার? আকার হয়। দেখেন এখানে কি হয়েছে? অদ্যাবধি, অদ্যবধি থেকে অদ্যাবধি। ঠিক এরকম পশ্চাধন থেকে পশ্চধন, পশ্চাধন থেকে পশ্চধন, যেমন সরিয়া প্লাস সরিয়া ইকুয়াল টু কি হয় স্যার? সরিয় হয়। ঠিক এরকম পশ্চা যোগ অধম, পশ্চাধম, এখানে কি হয়েছে? পশ্চধম। শিরোপীড়া, এখানে দেখেন প আছে, তার মানে এখানে বিসর্গ আমাদের থাকতে হবে, বিসর্গ বহাল থাকবে। যে দেখেন এখানে প আছে, তাই এখানে বিসর্গ হয়েছে, এটি সন্ধির নিয়মে। আদ্যপ্রিয়, অদ্যাপ্রিয়, অদ্যাপি। ঠিক আছে, পৃথকান্ন, পৃথগ্ন, শীতাতাপ, শীতাতপ, উপরোক্ত, উপযুক্ত বা উপরিউক্ত, মনোকষ্ট, মনোকষ্ট। ঠিক আছে, সংস্রব, সংস্রব, বানানগুলো একটু খেয়াল রাখবেন। কদাপিও, কদাপি, মনোযোগ, মনোযোগ, চলৎ শক্তি, চল যোগ চলৎ শক্তি। ঠিক আছে, ছ আসবে। ওকে, বাগেশ্বরী, বাগেশ্বরী। ঠিক আছে, তপবন, দেখেন এখানে কিন্তু প বা কিছু নাই, বিসর্গের পরে কোনো প যুক্ত খ কিছু আছে নাই, তার মানে এখানে বিসর্গটার বহাল থাকলো না, তাই উকার হয়ে গেল, তপবন। এই ছিল আজকে আমাদের আলোচ্য বিষয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। সকলকে ধন্যবাদ।